নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের পিঠে রেসিপি। এটির নাম হচ্ছে বকুল পিঠা বা গোকুল পিঠা। আমি এখানে মাত্র 10 টাকা সুজি দিয়ে বানিয়ে নেব সুজির দুধ গোকুল বা ক্ষীর গোকুল পিঠা। এই পিঠাটা এত সুন্দর আর এত নরম তুলতুলে হয়, এটা কিন্তু যে কেউ গালে দিলেই মিলিয়ে যাবে। আর এই পিঠে কিন্তু একটা দুটো খেলে মন ভরবে না, আপনাদের কিন্তু বেশি করেই খেতে ইচ্ছা করবে, তাই বেশি করেই এটা আপনারা বানাবেন। সবার প্রথমে আমি হাফ কাপ সুজি খালি কড়াই ভেজে নিচ্ছি। খালি কড়াই কিন্তু এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই। ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। এতে করে কি হবে, সুজির ফ্লেভারটা খুব ভালো আসবে। গাওয়া ঘিটা দেওয়ার পরে আমি এখানে 15 থেকে 20 সেকেন্ড গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। এখানে কিন্তু সুজিটা খুব বেশি ভাজবেন না। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আর 1 কাপ পরিমাণ জল। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুটে উঠতে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর সামান্য একটু নুন। এই নুন চিনিটা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আপনাদের কাছে যদি চালের গুঁড়োটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4টে এলাচ গুঁড়ো। এলাচটা আমি গুঁড়ো করে নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম। এতে কিন্তু সুজির স্বাদটা খুব সুন্দর এসে যাবে। এরপর নাড়াতে নাড়াতে যখন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, তখন কিন্তু সুজিটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবং কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তার মধ্যে আমি এখানে একই কড়াইতে ঢেলে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। দুধটা দেওয়ার পরে তলা থেকে অনবরত একটু নেড়ে দিতে হবে, যাতে তলা থেকে না পুড়ে যায় বা না ধরে যায়। এখানে আমি দুধটাকে ফুটে উঠতে দিলাম। এরকম ভালোভাবে ঘেঁটে ঘেঁটে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো একটা ফাটিয়ে রাখা এলাচ। এলাচটা দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এবার স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড় বা নলেন গুড়। এখানে আমি নলেন গুড়ের পাটালি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সামান্য খোয়া ক্ষীর। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীরটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা 10 টাকার দুধের প্যাকেটও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমুলের যে গুঁড়ো দুধটা পাওয়া যায়, সেটা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আমি যেখানে গুঁড়ো দুধটা দিচ্ছি, আপনারা কিন্তু গুঁড়ো দুধ ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবার একটু ফুটে উঠতে দেব। এরকমভাবে ভালোভাবে এই সময়টা তলার দিক থেকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জাল দিতে হবে। এবং আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজুও দিতে পারেন। কিশমিশটা দেওয়ার পরে আর ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এদিকে আমি যে সুজির মণ্ডটা রেখে দিয়েছিলাম, সেটা একটু মেখে নেব। এটা একটু হালকা গরম আছে। এই গরম অবস্থাতেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এই ডোটা মাখতে মাখতে যখন একদম স্মুথ হয়ে যাবে, সেই সময় কিন্তু আমি এখান থেকে একটা বড় লেচি কেটে নিলাম এবং এটাকে আমি ভালো করে পাকিয়ে নিয়ে একটু লম্বা মতো করে নেব আর এর থেকে ছোট ছোট বল করে লেচি কেটে নেব। আমি দেখুন এরকম বড় বড় করে নিচ্ছি। আপনারা কিন্তু ছোট চাইলেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে দেখুন একটা বল নিয়ে হাতের সাহায্যে গোল করে তারপরে এরকমভাবে একটু চেপে দেব। দিলেই কিন্তু একটু চ্যাপ্টা মতো হবে। দেখুন ঠিক এরকম। আপনারা কিন্তু চাইলে গোল অথবা লম্বা চ্যাপ্টা যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন এই পিঠেগুলো। আমি সব কটা পিঠেই কিন্তু একই রকমভাবে বানিয়ে নেব এবং একই সাইজের। দেখুন আমি আবারও একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর আপনাদের যদি সুজিটা একটু মোটা দানার হয়, সেক্ষেত্রে কিন্তু একটু মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবেন, কারণ এটা কিন্তু একটু সরু দানার সুজিতে ভালো হয়। সেই কারণে সরু দানার সুজিটাই নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি এই পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। গাওয়া ঘিটাকে ভালো করে গরম করে নিতে হবে। গাওয়া ঘিটা ভালো করে গরম করা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু একটা একটা করে পিঠে সব কটাই একেবারে দিয়ে দেব।
আপনাদের যদি পিঠের পরিমাণটা একটু বেশি হয় সেক্ষেত্রে আপনারা দুবারেও ভেজে নিতে পারেন। আমি এখানে সবকটা পিঠে একবারেই ভেজে নিচ্ছি। পিঠেগুলো আমি যখন প্যানের মধ্যে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই দিতে হবে এবং একটা পিঠ কিন্তু গোল্ডেন ব্রাউন হলে তবেই কিন্তু ওপর পিঠটা উল্টে দিতে হবে। কারণ যখন আপনারা উল্টাতে গিয়ে দেখবেন যে পিঠেগুলো প্যানের গায়ে আটকে আছে সেই সময় কিন্তু উল্টাতে যাবেন না, কিছুক্ষণ এটাকে সময় নিয়ে একটু ভাজতে হবে। লো টু মিডিয়ামে রেখে একটা পিঠ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু পিঠেগুলো এমনি তলা ছাড়িয়ে উঠে আসবে। পিঠেগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা আবারও একটু ফুটে উঠতে দিলাম। আমি কিন্তু এতক্ষণ গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই রেখেছিলাম। এই কড়াইটা বসিয়ে আমি দুধটাকে আবারও একটু ফুটে উঠতে দিলাম এবং এর মধ্যে দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না। 15 থেকে 20 সেকেন্ড মতো এই পিঠেগুলোকে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের গোকুল পিঠেটা রেডি হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু একটা পিঠেও ঘেটে যায়নি, প্রত্যেকটাই গোটা গোটা আছে। আর এটা যে এতটাই নরম, একদম তুলোর মতো, গালে দিলে কিন্তু মিলিয়ে যাবে। কখন যে আপনি বেশি বেশি পিঠে খেয়ে ফেলবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই এবছর শীতে আপনাদের জন্য রইল এই নতুন স্বাদের সুজির গোকুল পিঠে রেসিপি। এটা অবশ্যই একবার ট্রাই করুন, খুবই ভালো একটি রেসিপি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এরপরে দেখুন পিঠেগুলোকে আমি একটু এখানে কেশর দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এবং একটি পিঠে আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে সেটা দেখানোর জন্য। আর এটা কিন্তু বুড়ো থেকে বাচ্চা সবাই কিন্তু একদম খুশি মনে খেয়ে নেবে।